হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে আমার ভিডিওটা দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সো গাইস, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো সুমির সাথে প্র্যাঙ্ক করেছিলাম, মানে দুটো মেয়ের সাথে দেখেছো তোমরা প্র্যাঙ্ক করতে। তো ওদের দুজনের সাথেই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সো আজকের আমার বাড়িতে একটা ছোট ইনভাইট ছিল, তো ওদেরকে ডেকেছিলাম। তো ওদের মধ্যে একজন এসে, তো ওর উপরে করবো আজকে প্র্যাঙ্ক। সো গাইস, চলো দেখা যাক। আর রঞ্জনও এসে গেছে, দেখতেই পাচ্ছ। রঞ্জন অনেক আগেই এসে গেছে, আর ও এখন রাস্তায় আছে। তো তার আগে আমরা ক্যামেরা সেট করে দেন তারপরে করবো সুবিধা করে প্রায়। চলো গাইস। ওই তোমাকে বান্ধবী নাকি আসো বলছে ডাকো। ফোন করলো, রাস্তায় আছে বলছে। কোন দিকে বসে আছি একটু মজা তো লুটতে হবে নাকি? রাস্তায় আছে বলছিল, এখন ফোন করে কোথায় আছে জিজ্ঞেস করি। না নাম্বারটা দাও না গো, ফোন করছি। নাম্বারটা দাও। দেখো কি বলে। ফোন ব্যস্ত। হ্যাঁ অন্য পেয়েছে, তোমার বান্ধবী অন্য পেয়েছে। না না, ফোনটা ব্যস্ত। ও একটু আগে বললো ফোন ও করে। দেখলে তোমার কাছে আসার আগে অন্য কারোর কাছে গেছে বললো। হ্যালো, কোথায়? আরে আসো তাড়াতাড়ি। ওই তো টার্নিংটা ঘুরেই। হ্যাঁ বাস। হ্যাঁ ঠিক আছে। আনতে যেতে হবে কি? আনতে যেতে হবে কি? পাঠাবো রঞ্জনকে? ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবো। ও চলে এসছো তো, ঠিক আছে। ঠিক আছে, চলে আসো। আরে তোরা কি করছিস? তোর আর বাড়িটা এত দূর, তুই আগে তো বলবি। বাড়ি দূর হবে না কি? তোমার বাড়ির পাশে হবে। তুই কি করছিস সেটা আমার জানা আছে। আরে আরে তুই একবার বলে তো দেখ, তোর জন্য কি তোমাকে তোমাকে আমার একটা লেবু জুস ধরাবো, মানে দোকান থেকে এই সাদা, জুস ধরাবো, আর আমার ঘোড়াটাই বোঝাবো। তুই একটু তোর বন্ধুকে বোঝা। আরে কি বলে, ভালোই বলতে চাই। না। লজেন্স 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 খাদিজা লজেন্স তো খেয়েছি। বাচ্চারা খায় না লজেন্স, তাই বলে ওই লজেন্স নয়, এটা বড়দের মতো। অসুবিধা হয়নি তো? তা সেটাই জিজ্ঞেস কর। এই তো জিজ্ঞেস করছে, আবার কিভাবে জিজ্ঞেস করবে? আমাদের বাড়ি যাস, হ্যাঁ সে তো তোর বাড়ি যাবো, আর অসুবিধা নেই। তোর বাড়িতে আসে কষ্ট সে তুই জানবি না। তো তোর বাড়ি যেতে গেলে তো সেই সেম কষ্ট আমারও হবে। মানে সেম রাস্তা দিয়ে সেটা তুই ঠিক। যেই আসবি, আমিও তো সেই সেম রাস্তা দিয়ে যাবো। একদম ঠিক না, তোর শর্টকাটে বলে দেবো, এইভাবে যাবি। তুই যে বললি একটুখানি দে। না কি গরম লাগছে। গরম লাগছে? কি বলিস পুরোনো ড্রেস? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। দেখে কেউ যে কেউ প্রেমে পড়ে যায়। তুই আর পড়ে যাচ্ছিস না তো? আমার একটু একটু পাচ্ছে। সাবধানে থাকিস। সাবধানে আছি বলেই তো কিছু বলছি না। সেটাই। সাবধানে আছে বলে তো ফুলে এখন হাতে আছে। Wow. সাবধান দেখেছিস তো? তো ঠিকই বলছে, খারাপ তো বলছে। না আরে ফুলে বলতে মনটা ফুলে হাতে ছিল তবে তো তোমাকে দিতে না। আরে আগের কথাগুলো বুঝতে পারে, প্রত্যেকটা কথায় আগে নেগেটিভ ভাবলে হবে? আমি আমি আমার হাতে কি বলতো, দেখ ভাই, আমরা এইরকম, আমার সাদা মনে, আমাকে সাদা মনে পায়খানা কাদা। কত কাদা আমার দিয়েছে জানিস তো? এর সব ফ্রেশ একদম। শুধু কালারটা একটু সাদা বেরোয়। আরে ফ্রেশ আছে বলেই তো বলছো, যদি ফ্রেশ না থাকতো বলতাম তাহলে। বসো না এখানটায়, আচ্ছা গরম হচ্ছে তাই ওখানে যাবো একটু বসবো। আচ্ছা, বস 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 বস। দেখ না এটা, ব্যাগটাও তো দেখি নিয়ে এসছিস, তোর থেকে তোর ব্যাগটাই বড়। কি বল? ব্যাগে এত কিছু কি নিয়ে এসছিস বলো? আরে মেয়ের ফটো কিন্তু থাকে তো জানিস? বাবা, ব্যাগের মধ্যে কি এটা এত বড় ব্যাগ? ছোট? ছোট? এই ব্যাগ ছোট? তা ছোট না? আমার মনে হয় হাঁটু অব্দি হবে এই ব্যাগটা, এত বড়। তা তোরা ব্যাগ নিচ্ছ? হ্যাঁ নি, আমরা তো তাদের ছিল। তাহলে আমার একটা হাতে থাকে। ও হাতে থাকে? হাতে এত বড় ব্যাগ নিচে টাচ হয়ে যায় না? থাকে তোর বন্ধু একটুও বলছি বলে। আরে 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 তোকে আরে বললাম, দেখছি। আমাকে টাকা কিছু নেই। শোন শোন, তোকে বললাম না তুই এত সুন্দর এত হট ড্রেস পরেছিস, যে কেউ দেখে তোকে। তুই আরে কি যাই হোক যাই হোক, তুই যে এই যে বাড়িতে এসেছিস আমার বাড়িতে, কেউ নিয়ে চলে যায়নি? আমি নিয়ে যাবে, ভাবছিলাম, তোদের মাঝখানে নিয়ে যাবে। আরে রাস্তায় তো আর আমরা ছিলাম না। এখন তো চলে গেছিস তো। হ্যাঁ এখন আমরা যে, ওই জন্য তো ও দেখছি না। তুই তো জমা আসে না। সরি, ওকে তুই করে বলছি, কারণ তোকে তুই করে ওকে তুই। আচ্ছা ও আমার বন্ধু, ওকে তুই বলতে পারিস, কোনো ব্যাপার না। উঠে বস না। তুই বল, তো রাস্তায় আসতে অসুবিধা হয়নি? আমার বাড়ি যাবে এখানে তো তোর বাড়ি। কেন, থেকে যা আমার বাড়ি। আবার বল, না একদম মানে জায়গা নেই? না, তোদের এত বড় বাড়ি। তাহলে আমি, তুই নাহলে খাটের উপরে চল চল, আমার বাড়িতে অনেক নিতে পারবো।
মানে লজেন্সটা তো দেবে। নো একটা লজেন্স নিয়েছে। কি ব্যাপার রে? কি বল? মোবাইলে শুধু চ্যাট করছিস, কার সাথে এত করছিস? আরে এমনি করছি, বল। তুই এই বললি এ নেই, বয়ফ্রেন্ড নেই, কেউ নেই, মানে কাজ করছিস বয়ফ্রেন্ড না থাকলে কি কথা বলা যায় না কারোর সাথে? না? তাই বলে এত তা আমার বাড়িতে এসেছিস, আমার সাথে কথা বলিস? না মাইন্ড কেন জানিস? তাহলে আমার মাইন্ড নেই, ওটা দেখে যাবনি। বল তোরা কি বলবি বল। সব খুলে দেখবো, মানে সব আচ্ছা, হ্যাঁ এটাই তো, মানে খুলে দেখবো মানে তোর ফেসবুক অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্ট খুলে দেখবো। বলেছিলাম যে আমার একটা কথা বলার আছে, বল। তো ফোনে বলেছি প্রথম থেকে, ঠিক আছে? তা ফোনে তোকে বলেছি যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই, তোর সাথে আমার সব কথাই চলে, সবকিছুই তোর সাথে শেয়ার করছি। মানে এখন আস্তে আস্তে না, মানে তোকে কি বলবো, মানে তুই আর খারাপ ভাববি না তো? তুই আবার কি বলবি? না খারাপ তুই ভাববি না এমন তো? কিছু বলিস না। কি এমন কিছুই নয় না অবশ্যই। আমি কিছু বলবি না, তোর প্রতি আমার বিশ্বাস আছে তো? একদম। ব্যাস। বল। বল, কি বলবো? তুই আমাকে কতটা বিশ্বাস করিস? অনেকটা শেষ করি। অনেকটাই বিশ্বাস হ্যাঁ, করিস? তা কি? অনেকটা মানে কতটা? বল এটা যেরকম বল। মানে নেমে কি বলা যায়? আচ্ছা, আমি তুই বলতে কি বলতে চাইছিস? আর তুই খারাপ ভাববি না তো? খারাপ কেন তুই হবো? এত ভালো মেয়ে, তুই বলবি? বাবা ভালো, মানে তুই চিনিস? হ্যাঁ আমি চিনি বলেই তো তোকে বাবা। বলছি। চিনি, তোকে বিশ্বাস করি, তাই তো তোকে বলতে চাই। সত্যি খারাপ ভাববি না? তুই এত ওখানে করছিস, তুই বল না। তুই একটা ছেলে মানুষ এরকম বলছিস, আমি তো কিছু বলতে যাবো না না। তোকে, বল, বল, না বল। না তোকে ইনভাইট করেছি বাড়িতে, তো এবার হ্যাঁ, তুই বাড়িতে বলবো, তুই যদি খারাপ ভাবিস, এই জন্য। তাহলে তুই তোর কথা রেখে দে, বলতে হবে না। সত্যি বলুন, বলবো, শুনতে চাস? তো বল। দেখ তোকে তো ফোনে বলেছি একটা কথা বলার আছে। তোর সাথে কথা বলতে বলতে না, মানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ছিল সত্যি থেকে ভালো লেগে গেছে আমার। আমার আর বিশ্বাস বাকিটা করিস। তোর ব্যাপার। হ্যাঁ ভালো লাগায় কি করে ভালো লাগায়? কথা বলতে বলতে ভালো লেগে যেতে পারে না? তোকে তো বললাম আমার তো মানে তোকে ভালো তোর লাগে। সাথে কতদিন কথা হচ্ছে? 1 মাস 2 মাস 3 মাস কথা হচ্ছে। যাই কথা বলিস না কেন, আমার ভালো লেগে গেছে। আমার এটা বিশ্বাস হচ্ছে না, তুই মজা করছিস। মজা করছে না, একদম। সিরিয়াস, আমি সিরিয়াস বলছি। তোকে ফোনে বলেছি তো, বল, তোকে ফোনে বলেছি তো আমি। বলেছিস, আমি তো মজা করি। তাহলে তুই হয়তো সিরিয়াস না থাকতে পারিস, কিন্তু আমি তো সিরিয়াস। দেখ কথাই আছে যে মনের কথা খুলে বলেছি, তুই আমাকেও চিনিস, আমিও তোকে চিনি। তবে আমাকে একটু ঠিকই সময় বলছি। দিতে হবে। কথা বলেছে তুমি আমার সময়, সময়ের কি আছে? তুই তো আমাকে চিনিস না, হ্যাঁ চিনিস না? অবশ্যই চিনি। তাহলে আমিও তোকে চিনি, হুম। তাহলে এখানে সময়ের কি ব্যাপার আছে? ঘুরতে কতদিন দেখ আমার কাছে পরিচয় হতো, আমি তোকে বন্ধু হিসাবে চিনি। আমাকে টাইম দে। আমি তুই যে কথাটা বললি, আমাকে ভাবতে টাইম দে। মানে তুই টাইম নিতে চাইছিস, তাই তো? একদম। ও, মানে তোর মনেও ফিলিংস আছে, মানে বলতে চাইছিস, তাই তো? সেটা ঠিক বলতে পারবো না। তাহলে? সব যদি এখন বলে দিই, তুই তো না তাও খারাপ দেখ, লাগতে আমি তো পারে। তোকে বললাম আমার মনের কথা, না না সব এখন তোর মনেও তাহলে অল্প হলেও তো ফিলিংস আছে আমার জন্য। দেখ, একজন একজন ছেলে একজন মেয়ে যখন কথা বলে না, হয়তো কিছু ভালো লাগে তবেই তো কথা বলে। হয়তো আছে আমার মনে দেখ হচ্ছে কিছু, তুই এটা তুই কি, বলে ফেললি আমি বলতে পারিনি। আচ্ছা তুই এটা কি বিশ্বাস করি আর একটা মেয়ে কোনোদিন বন্ধুত্ব হতে পারে? আমি এটা মানি। মানিস? একদম। না, আমি একটা টাইমের পরে না দেখবি, হয় ছেলেটার মনে ফিলিংস জাগবে, আর না হলে মেয়েটার মনে ফ্রেন্ড বাই বেনিফিট যেটাকে বলে। তা তুই এখন কি বলছিস বল? মানে সময় নিতে চাইছিস, একদম। আর তুই এখন কিছু বলবি না, মানে তার মানে তুই আমাকে ইগনোর করছিস, আরে অ্যাকসেপ্ট এরকম কেন করছিস না, তাই তো? বলছিস? একটু সময় দে তুই, দেখ মেয়েদের একটু সময় দেওয়াটা উচিত। হট করে তুই যেটা বলছিস, আমি তো তুই আমার ডাকা, দেখ আমি তোকে ডেকেছি, ইনভাইট আছে, প্লাস আমার মনের কথার জন্য তোকে ডেকেছি, বলবো। আমি যে বলছিলাম না, বাট আমাকে টাইম দিতে হবে তোকে। আমি একটু ভাবি। তো তোকে কি আমি টাইম দিই না? ফোনে অনেক, দিস, দেখ তুই যে এখন যে প্রপোজটা করলি, এটা তো আমি তুই করেছিলাম যদি যে টাইম আমার দিতে যাস, টাইম ভাবতে যদি, পারিনি না। না না তুই যদি এত ভাবতে থাকিস, তখন তো আমি বুড়ো হয়ে যাবো, তখন কি না, আর আমার তা কেন বুড়ো হবি? এখন তোর কি কত বয়স হয়েছে তুই যে বুড়ো বুড়ো আরে বলছিস? আমার বারো কি তেরো, হ্যাঁ, আরো কম। কথা বলিস আমার সঙ্গে, আমি তো না পালিয়ে যাচ্ছি না তো। মানে আমার জন্য একটু জায়গা নেই? বলতে পারবো না।
তুই যেটা ভাববি। দেখ, তুই আমায় চিনিস, আমিও তোকে চিনি। এমন নয় যে তুই আমায় চিনিস না। তাহলে তুই কি আমায় বিশ্বাস করিস না? করি তো বিশ্বাস। তুই বিশ্বাস করিস? তাহলে বলতে আসতে না, তোর একটু টাইম দে আমাকে। আমার টাইম। ঠিক আছে। আমি আমার মনের কথা বলবো, আর তুই তুই কি সত্যি বলছিস? ভালোবাসিস? ভালোবাসি বলি তো, সত্যি খুব ভালোবাসি। দেখ, জীবনে এত মেয়ের সাথে কথা বলেছি, কিন্তু কাউকে এত ভালো লাগে না তোকে যতটা ভালো লেগেছে। তোকে ভালো লেগেছে বলেই তোকে বলতাম। কাউকে আগে পর্যন্ত আমি বলি একটুখানি ফাঁস, আর তোকেই আমার ভালো লেগেছে। ঠিক আছে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করিস? অ্যাকসেপ্ট করলি কি না? সত্যি সত্যি অ্যাকসেপ্ট কর। হ্যাঁ রে, হ্যাঁ রে। মানে তোর মনে আমার জন্য জায়গা ছিল না? হ্যাঁ। মানে আমি না বললে, আমি না বললেও তুই বলতিস না? হয়তো লেট হয়ে যেত। লেট হতো কিন্তু তুই বলতিস, তাই তো? যাক, তোর মনের কথাটা জানা গেল। তাহলে এতক্ষণ কি করছিলিস, না না বলছিলিস? দেখ, মেয়েরা সবসময় সব কিছু বলে না। মানে এটা তো বুঝে মানে নিতে বলতে হবে। চাইছি যে মেয়েরা একটু বেশি না না বলে তারপরে হ্যাঁ বলে, তাই তো? সে আমি বুঝে গেছিলাম করো। একটু আগে বুঝেছি। একটু আগে? কি করে বুঝলি একটু আগে? এই তুই যখন না না বলছিলিস না, দেখ, তোর বাড়িতে ডেকে নিয়ে এসে তুই আমার মনের কথা বুঝতে পেরেছিস। বলো। তার জন্যই তো তোকে দেখেছি বলবো বলে। দেখ, সবাই বললো, সবাই পার্কে এটা দেখ, বাড়িতে এনে বলবি এটা তো সবাই সবাই তো আলাদা আলাদা ভাবে করে, আমি তোকে একটু ডিফারেন্ট করবো, মানে বাড়িতে ইনভাইট করে, ঠিক আছে, তোকে প্রকাশ পেলাম। তো এটা তোর কেমন লেগেছে বল? তোর কাছে এটা কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এইভাবে তো কেউ প্রপোজ করেনি আজ পর্যন্ত আমাকে। কাউকে দেখেছিস করতে এভাবে? আমি তোকে একদম ইউনিক করলাম, মানে একদম। এটা মনে রাখার মতো। তোর কেমন লেগেছে বল? দেখ, এক কথাই ভালো লেগেছে। ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে? একদম। দেখ, মানে তোর মনে আমার জন্য একটু হলেও জায়গা আছে। ছিল। আমার বলে ছিল। বলে আচ্ছা, মানে বলতিস পরে হবে। যা, তাহলে ফাইনালি তাহলে তুই একসেপ্ট করলি? কি রে? এখনো এখনো তোকে ভালোভাবে বলতে হবে? আমি না কনফার্ম করে নিচ্ছি। আরে হ্যাঁ রে বাবা। মানে তুই অ্যাকসেপ্ট করলি তো? আরে হ্যাঁ। আরে হ্যাঁ রে পাগল। হ্যাঁ রে। এ বাবা, মাথা তোর কি করতে তোমার? হ্যাঁ, কিছু না। কিছুক্ষণ বাইরে গিয়েছি ফোন করতে কি? আরে কিছু নয় তোমার একটা বিছানা নিয়ে ঘাটা আছে? না, ঢাকা তো আছেই, ঠিক আছে। তুমি তো এক্ষুনি গেলে, তুমি তো এক্ষুনি বাইরে গেলে, এর আরে মধ্যে ঠিক কি আছে, সব ভাবছো তুমি? আরে ওর কথা কেন, বাদ দাও। আর একটু সব অন্য কিছু দেখছি, কিছু হচ্ছে, গড়বড় আছে। দেখ। হ্যাঁ, জানলে কেমন? আরে না, আরে আমি ওকে কথা বলছি। আরে আমি ওকে প্রপোজ করলাম, হ্যাঁ, ও একসেপ্ট করেছে। প্র্যাঙ্ক আছে। তোরা প্রেম করছিস? তোরা আমার ফিলিংস নিয়ে খেলা করলি এতক্ষণ? না, ফিলিংস নিয়ে খেলা করিনি, তোর জাস্ট মনের কথাটা জানা। তুই তো এমনিতে কিছু বললি না, তুই অনেকটাই চাপা, কিছুই বলতে চাস না। তোরা এটা তাই আমরা দেখ, আমরা প্ল্যান করছিলাম। তোর ক্যামেরা কোথায়? ক্যামেরা কোথায়? এই দেখ, দেখুন দাদা। কোথায় ক্যামেরা ওখানে? আয় দেখ তোর পেছনে। তোর ফালতু কথা বলে না, ফালতু কথা বলে না, কোথায় ক্যামেরা মানে দেখা? তুই এখনো বিশ্বাস করছিস? না, তোরা এটা করতে বলে আমার সঙ্গে? কি করিস? আমার ফিলিংসে খেলা করলি? কোথায় কর, তোর মনের কথাটা জানা। তোদের কথায়, তোদের সাথে আমি কোনোদিন কথাই বলবো না। আরে বল, না, না, আমি তোকে বলবো না। গরম করিস না। দেখতে পাচ্ছ রেগে গেছে একদম, পুরো একদম রেগে গেছে, জানি না পরে কি হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের